অনেক দিনের ইচ্ছা ছিল একটা রেট্রো হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আগেকার দিনে যেমন 70s 80s-এর নায়িকারা যেরকম হেয়ারস্টাইল করতো, ঠিক সেরকম একটা হেয়ারস্টাইল করেছি। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করেছি। তো প্রথমে আমি হেয়ারের একদম সামনে সিঁথি করেছি, দেখো সোজা সিঁথি করেছি। তারপরে আমি ভালোভাবে কম করে নিচ্ছি। এরপর পিছনের দিকটাতে আমি একটা বড় একটা পাফ করব, যার কারণে একটা আর্টিফিশিয়াল ডোনাটের যে নেটগুলো হয় সেইগুলো কেটে নিয়েছি এবং মাথার যে ক্রাউন সেকশানে ভালোভাবে ক্লিপের সাহায্যে দুদিক করে আটকে দিচ্ছি। দেখো এই দিকেও আমি ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি, ওদিকেও তাই ভালোভাবে ক্লিপ দিয়ে আটকাতে হবে যাতে খুলে না যায়। তারপরে মাঝখানটায় চুলের সেকশান নিচ্ছি, দেখো একদম মাঝখানটায় নিচ্ছি। সেই চুলের সেকশানটাকে আমি ভালো করে ব্যাক কম করব। দেখো এদিক থেকেও নিচ্ছি, ওদিক থেকেও নিচ্ছি, একদম মাঝখানটা বরাবর আমি চুলের সেকশান নিয়ে তারপরে আমি ব্যাক কম করছি। ব্যাক কমটা খুব ভালো করে করছি। ব্যাক কমটা করে নেওয়ার পর আমি যে ডোনাটের অংশটা লাগিয়েছিলাম সেই অংশটার উপর ভালোভাবে বসিয়ে দেব এবং পিছনে ক্লিপ দিয়ে খুব ভালোভাবে আটকে দেব। দেখো এইভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এরপর আমি সাইড থেকেও একটু বানটা যাতে একটু বড় দেখায় সেই কারণে সাইড থেকেও আমি ছোট ছোট চুলের সেকশন নেব, দিয়ে ব্যানের সাথে অ্যাড করব। প্রথমেই যেটা বলছিলাম যে এই লুকটা মানে এই হেয়ারস্টাইলটা আমার অনেক দিন ধরেই করার ইচ্ছা ছিল, বাট করে উঠতে পারছিলাম না। তবে যারা মডেল সাজাও, রেট্রো লুক করতে চাও, তাদের এরকম একটা হেয়ারস্টাইল করতে পারো, বেশ ভালো লাগবে। আর দেখো এবার আমি সামনের দিক থেকে আরেকটু হেয়ারটাকে ইয়ার টু ইয়ার রেখে সাইড থেকে পাপটা বড় দেখানোর জন্য আরেকটু চুল নিয়েছি। এবার সেটাকে ব্যাক কম করে আগে যেটা আমি করেছিলাম সেই পাপটার সাথে মার্চ করে নিয়ে আমি ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। দেখো এইভাবে মার্চ করে নিতে হবে যাতে সমান দেখতে লাগে। তো এইভাবে করে নেওয়ার পর আমি এই সাইডে করব, তারপরে অপর সাইডেও সেমভাবে করে নেব। দেখো এদিকে করেছি, আমি এদিকটাও করছি, এদিকেও ইয়ার টু ইয়ার সামনে চুলটাকে পার্টিশন করে রেখে আবারও কিছুটা চুল নিয়ে সেটাকে ব্যাক কম করে নিয়ে তারপরে আগের যে পাপটা করেছিলাম তার সঙ্গে মার্চ করে ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। তো এইভাবে ক্লিপগুলো আটকে নেওয়ার পর দেখো আমার একটা বড় পাফ রেডি হয়ে গেছে। এরপর আমি একটা আর্টিফিশিয়াল বেনি ইউজ করব এখানে। যাদের অনেক ঘন চুল তারা নিজেদের চুলেও করতে পারবে এই বেনিটা, বাট আমার যেহেতু একদমই পাতলা চুল সেই জন্য আমি একটা আর্টিফিশিয়াল বেনি ইউজ করছি। দেখো কানের এক পাশ দিয়ে আমি বেনিটা লাগিয়ে নিয়েছি ক্লিপের সাহায্যে, তারপরে এই সাইডেও আমি ক্লিপ দিয়ে বেনিটা লাগিয়ে নেব। দেখো এবার আমার দুদিক থেকেই বেনিটা লাগানো হয়ে গেছে। এইবার সামনের দিকে যে হেয়ারটা রেখেছিলাম পার্টিশন করে সেটা ভালো করে আঁচড়ে নিয়ে এইবার যে বেনিটা করেছিলাম বেনিটার এন্ড সাইডগুলো আমি ঢেকে দিয়ে দুদিক থেকে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এবার পিছনের যে এক্সট্রা চুলটা থাকলো সেটা আমি একটা পনিটেল করে দিয়েছি, একেবারে লো পনিটেল করে এক সাইডে নিয়ে নিয়েছি। পনিটেলটা করার জন্য আলাদা করে কোনো ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি। যাই হোক, এবার দেখো আমি সাইডে দুটো ফুল লাগিয়ে নিলাম গোলাপ। আর এই দেখো আমার ফাইনাল লুক। এইভাবে আমি আমার হেয়ারটা কমপ্লিট করলাম। চাইলে পিছনে খোপা করা যেত, বাট আমি আর খোপা করলাম না, এক সাইড দিয়েই চুলটা রেখে দিলাম। এটাও বেশ ভালো লাগছে। আর চাইলে তোমরা এখানে বেনি করতে পারো নিজেদের চুল বড় থাকলে। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।